ষড়ঋতুর দেশ এই বাংলাদেশ। এক এক ঋতুতে এক এক রূপে ধরা দেয় আমাদের এই গ্রাম বাংলা। বিশেষ করে নদী কেন্দ্রিক অঞ্চলগুলোতে আসলে দেখা যায় গ্রাম বাংলার মানুষের জীবনযাপনের চিত্র। বন্ধুরা, শীতের সকালে তেমন একটি গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের জীবন ও জীবিকার দৃশ্য তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি গাইবান্ধা জেলার সাগাটা থানা থেকে। বন্ধুরা, একেবারে সকাল সকাল যমুনা নদীর তীরে ধরে হাঁটছি। দেখুন, এক সুন্দর কুয়াশা পড়েছে। আর এই পাশটা দেখেন সূর্যোদয় নদীর বুক থেকে একবারে দেখুন কত সুন্দর। শীতের সকালে পূর্বাকাশে সূর্য উঁকি দেওয়ার সাথে সাথেই এই সাগাটার ঘাটপাড়া এলাকায় মানুষজনের আনাগোনা বাড়তে থাকে। যাদের দেখতে পাচ্ছেন তারা বেশিরভাগই কৃষক। তাদের গন্তব্য যমুনার চর। এখন ঘাটে যাচ্ছেন, ঘাটে থেকে নৌকায় করে যাবেন যমুনার চরে কৃষিকাজ করতে। নদীর তীরে এসে দেখতে পেলাম সকালের সূর্যোদয়ের এক অপরূপ দৃশ্য, যেখানে শীতের সকালে আমরা কাঁথা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি। সেই সময়টাতে এই অঞ্চলের মানুষজন ছুটছেন জীবিকার উদ্দেশ্যে। কি গ্রীষ্ম, কি শীত, কি বর্ষা, থেমে নেই গ্রাম বাংলার মানুষের জীবিকার জন্য লড়াই। প্রতিদিন এভাবেই তারা ছুটে চলেছে এই প্রান্ত থেকে সে প্রান্তে। বন্ধুরা, এখন ঘাটপাড়ে আছি। সামনে দেখেন দুইটা নৌকা। প্রায় 2 থেকে 300 কৃষক উঠছেন নৌকায়। নৌকায় এক প্রকার গাদাগাদি করে উঠছেন মানুষজন। এখন শুকনো মৌসুম, যার কারণে একটু ঝুঁকি কম, তবে বর্ষা মৌসুমে এইভাবে নদী পারাপার অনেক ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। এর কারণ শুকনো মৌসুমে নদীতে পানি কম থাকার কারণে নদীতে অনেক ঢেউ কম থাকে, স্রোত কম থাকে। কিন্তু বর্ষা মৌসুমে নদীতে ঢেউ থাকে প্রচুর এবং স্রোত থাকে অনেক। সেই সময়টা অনেক ঝুঁকিপূর্ণ হয়। ধীরে ধীরে সব মানুষ নৌকা ওঠা শুরু করলেন, আর আমি এগিয়ে চললাম একটু সামনের দিকে। বন্ধুরা, এই ঘাটে যে নৌকাগুলো বেঁধে দেখছেন বেশিরভাগগুলোই জেলে নৌকা। তারা সারাদিন যমুনা নদীতে এই নৌকা করে মাছ ধরেন। সেই মাছগুলো তারা বাজারে বিক্রি করেন, কেউ বা পাশাপাশি পরিবার চাহিদা মেটান। নদীর তীরবর্তী অঞ্চল হওয়ার কারণে এই অঞ্চলের বেশিরভাগ মানুষজনই হাঁস পালন করে থাকে। এই হাঁসগুলো সারাদিনই এই যমুনার পানিতে ভেসে বেড়ায়। বন্ধুরা, আবারও ফিরে আসলাম ঘাটপাড়ে। নৌকার যাত্রী ওঠা প্রায় শেষ, কিছুক্ষণের মধ্যে হয়তো ছেড়ে দেবে নৌকাটি। অবশেষে নৌকাটি চরের পথে যাত্রা শুরু করলো। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।